রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন জামা পরি, নতুন স্যান্ডেল পরি, টুপি পরি, এগুলো কি অহংকার নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামালা, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন কে? তবে অহংকার কি? গামতুন নাস বাতারুল হক, বাতারুল হক গামতুন নাস, সত্যকে গ্রহণ না করা। নামাজ সত্য, রোজা সত্য, পর্দা সত্য, ঠিক না? ঠিক। কোরআন সত্য পড়ে না, নামাজ সত্য পড়ে না, বোরকা সত্য, পর্দা সত্য করে না। গামতুন নাস বাতারুল, আর মানুষকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষ দেখলেই ওনার মেজাজ উঠে যায়। এরকম পান্ডা আছে না নাই? কিছু বক্তাও আছে, মানুষের হাত মিলায় এমনি করে ছেড়ে দেয়। খবরদার, বেয়াদবি করবি না। তুই হাত মিলাতে না পারস, এমনি করে আস্তে করে লাগায় চলে যা, কিন্তু ঝাঁকি দিবি না, খবরদার। ঝাঁকি দেয়াটা অহংকার। ঝাঁকি দেয়াটা কি? অহংকার। যে কোনো মানুষ আসুক, একটা পাগল আসতে পারে তোমার কাছে, ঠিক না বেটি? রাসূল মসজিদে নববী থেকে বেরিয়েছেন, দুই পাশে চারজন খলিফা, চার খলিফা দিবসে এক পাগল নিয়ে এসে রাসূলের হাত ধরলেন। তাআলে মুহাম্মদ, হ্যাঁ, নাম শৈলা সাহারা, মুহাম্মদ চলো আমার সাথে। রাসূল একটা কথা বললেন না, রাহমাতাল লিল আলামিন। ওই পাগলের হাত ধরেছে, পাগলের সাথে চলে যাচ্ছে। ওমর ফারুক, আবু বকর নিষেধ করলেন, হাদিহি মাজনুনা, ও রাসূল যায়েন না, এটা পাগলিনী। দূরে গিয়ে রাসূলকে বলছে, কাইফা হালু, তোমার শরীর কেমন? রাসূল মুস্কি হেসে দিয়ে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। পাগলিনী রাসূলের মাথা মুছে দিলেন, মুস্কি হেসে দিলেন, চলে গেলেন মরুভূমিতে। রাসূল ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ গেলেন কেন? রাসূল বলছেন, আমি যদি না যেতাম, এই পাগলের এত সুন্দর হাসি তোমরা উপহার পেতে না। একজনের মুখে হাসি ফুটালে খুশি হন কে? হোক সে হিন্দু, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। একজনকে খাওয়ালে খুশি হন কে? আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। মুসলিম শরীফের হাদিস। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। আই ওয়াজ থার্স্টি, আমি পিপাসার্ত ছিলাম, ইউ ডিডন্ট গিভ মি দ্য ওয়াটার, তুমি আমাকে পানি দাও নাই। আল্লাহ বলবেন, মানুষ বলবে এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক বান্দা শীতের সময় কাপড়ে কেঁপেছিল, তাকে কাপড় দিলে আমাকে দেয়া হয়ে যেত। আমার এক বান্দা ক্ষুধায় কষ্ট পেয়েছে, তার মুখে খাবার দিলে আমাকে খাওয়া দেওয়া হয়ে যেত। রাসূল যখন কোথাও খেতে বসতেন, যত মানুষকে পেতেন মুখে খাওয়া দিতেন। কোথায় আমাদের এই সুন্নতগুলো? কখনো মানুষকে না দিয়ে নিজে খান নাই, নিজে সবার শেষে খাওয়া শুরু করতেন। প্লেট চাটতেন, তিনবার চাটতেন, সালাসামেল আকা, তিনবার চাটতেন, আর নিজ আঙ্গুলটা চেটে খেতেন, রাহমাতাল লিল আলামিন। প্লেট যেমন নিতেন তেমন ফেরত দিতেন। আমরা যেন রাসূলের সুন্নাত মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল। বাংলাদেশে এত বরকত কেন জানেন? বাংলাদেশের লোকেরা একদিন মসজিদে যায়। কোন দিন? কোন দিন? জুমার দিন। মসজিদে সব লোক আছে না নাই? মসজিদ টায় ভর্তি, আর মসজিদে গেলেই কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল। এই বরকতে এত বরকত দেখেন। দিনাজপুরের লিচু বিশ্ববিখ্যাত লিচু। এই লিচু আমি পৃথিবীর কোথাও পাইনি, না আমেরিকা, না ইউরোপ, কোথাও না, না জাপান, কোথাও না। এত সুন্দর নেয়ামত। আর আপনাদের যে বাসমতি চাউল, কি নাম এটা? চিনি গুঁড়া। চিনি গুঁড়া, এটা যদি ওখানে রান্না হয়, এখানে ঘ্রাণ আসে, ঠিক কিনা? এটা রানলেই মনে হয় বেহেশতের কোন জিনিস বোধ আসতেছে আমার জন্য। এত সুন্দর ঘ্রাণ। কে দিয়েছে ঘ্রাণ? কে দিয়েছে? আসফে ওর রাইহান সূরা রহমানে বলে দিয়েছেন, আমি খোসা দিয়েছি, আবার খোসার ভিতরে সুঘ্রাণ আমি ভরে দিয়েছি। আপনাদের সেন্টের বোতলগুলো এয়ার টাইট থাকে, যাতে বাতাসে না আসতে পারে। আর আল্লাহ খোলা আকাশের নিচে দিয়েছেন, তারপরে এটা সুঘ্রাণ দূর হয় না। হাসনা হেনার ঘ্রাণ দেখেন তো কি সুন্দর। কে দিয়েছেন এই ঘ্রাণ? সেজন্য প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ। প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলছেন প্রশংসা করলে কি লাভ? শুনলা, ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করো, আমি সব বাড়ায়া দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, এক থাপ্পড়ে পুরা দেশের জনশক্তি ভারতে পাঠায় দেব। ঠিক না ঠিক? শুকরিয়া আদায় কর। কিভাবে শুকরিয়া আদায় করব? সূরা বাকারার 152 নাম্বার, ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। খেয়াল করে কে বলছে? তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। বনি ইসরাইলকে এটা বলেন নাই, বনি ইসরাইলকে বলছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে সান অফ ইসরাইল, রিমেম্বার ইট। হে বনি ইসরাইল, স্মরণ করো যে নিয়ামত তোমাকে দিয়েছি। আর আমাদের মর্যাদা এত বেশি, আল্লাহ বলছেন তোমরা যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সব মুহাদ্দিসিনে কেরাম বলছেন আল্লাহ যখন কারো জিকির করেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? তার কোনো গুনাহ থাকে না। কিয়ামতের ময়দানে কারা সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় হবে? রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ কোন মানুষটাকে সবচেয়ে বেশি কাছে রাখবেন, সবচেয়ে বেশি প্রিয় হবে, নাজাত পেয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত। যারা সব সময় আল্লাহর জিকির করেছে, পুরুষ মহিলা, ওদেরকে সবচেয়ে কাছে ডেকে নিবেন কে? উঠতে বসতে চলতে ফিরতে কার জিকির করব? আমরা বললাম আল্লাহ জিকির করলে কি লাভ? সূরা রা'দের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুমিনেরা, তোমরা আল্লাহর জিকির করো, অন্তর ঠান্ডা হবে। আল্লাহর জিকির আছে যেখানে প্রশান্তি আছে সেখানে। মসজিদে গেলেই শান্তি আছে না নাই? দেখবেন যত বড় ডাকাত হোক, মসজিদে গেলে তার ভিতর কি আসে? ঘুম আসে না দেখবেন, কিন্তু মসজিদে গেলে কি হয়? ঘুম আসে। কেন? এখানে সবসময় জিকির হয়, এখানে সবসময় কোরআন তেলাওয়াত হয়। এই জন্য আল্লাহ বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ভালো না ঘুম ভালো? আপনার যদি ঘুম না আসে কি করবেন? নামাজে দাঁড়ান। তাহলে ঘুম দিয়ে দিবেন কে? আলহামদুলিল্লাহ করলে কি হয়? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ যারা পড়বে তাদের সব চাওয়াগুলো আমি কবুল করে নেব। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আরশের ফেরেশতারা আরশ কিভাবে উঁচু করে রাখেছে জিজ্ঞাসা করুন আল্লাহকে। আল্লাহ বলছেন সূরা জুমারের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল। এই যে আলহামদুলিল্লাহ আমরা পড়ব, আলহামদুলিল্লাহ পড়বেন তো? আলহামদুলিল্লাহ পড়লে শুকরিয়া আদায় হয় কার? আল্লাহ বলছেন আগে আমার শুকরিয়া, তারপর কার শুকরিয়া আদায় করবেন? কর। রাসূল বলছেন তুমি ফিতনা করবা নাকি? কয় হুজুর আমার মজা লেগেছে, এসা ধর ধর। রাসূল বললেন মুসল্লিদের দিকে খেয়াল রাখবা, সব সময় মাগরিবের নামাজ পড়বা ওয়াল আদিয়াতে দাবাহা, অথবা লা উকসিমু বিহাদাল বালাদ ইজা শামসু কুওয়ারাত ওয়া ইজা নুজুমুন কাদারাত। এই ছোট ছোট সূরা দিয়ে পড়বা মাগরিব। আর মুসল্লিদের দিকে খেয়াল রাখবা। মুসল্লি একজন চিঠে পড়ে গেছে, আপনি কেরাতে আছেন, আপনি সুন্নাহ বিরোধী মানুষ। বাচ্চা একটা কাঁদতেছে, আপনি লম্বা কেরাত ধরেছেন, আপনার রাসূলের সুন্নতে নাই। ফজরের নামাজে নাসার ফালাক দিয়ে রাসূল ফজর পড়ায় দিছে। নাসার ফালাক, যিনি ফজর পড়ান 120 আয়াত, 130, 160 আয়াত কখনো কখনো পড়েন 2 রাকাতে। কোন সূরা দিয়ে পড়ালেন? নাসার ফালাক। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত শর্ট সূরা দিয়ে পড়ালেন। রাসূল বললেন যখনই আমি হাত বেঁধেছি একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। আরো আস্তে সুবহানাল্লাহ। শিরক করব না, বেদাত করব না। বেদাত আছে এখানে? বেদাত, বেদাহ কি? বেদাত ইয়াকুম মুহদাসাতুল উমুর, নতুন আবিষ্কার ধর্মের ব্যাপারে। কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লা বিদআতিন দালালাহ কুল্লা দালালাতিন ফিন নার। এই হাদিসটা পড়া ছাড়া রাসূল কোনো খুতবা দিতেন না। খুতবায় লাঠি রাখা ফরজ। এখন আমরা AK-47 রাখবো সামনে থেকে। সামনে আসতেছে সেই যুগ,
মুসলমানদেরকে মারবা সারা জীবন, মুসলমান শুধু মাইরি খাবে? রাসূল 13 বছর মাইর খেয়েছে, 10 বছর দিছে, 80টা যুদ্ধ করছে 10 বছরে। কয়টা? এক বছরে কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 8টা। আর আপনারা এক যুদ্ধ করে চিত হয়ে আছে বাংলাদেশ, এক যুদ্ধ করে চিত হয়ে আছে, এখনো হেডা ঠেলতেছে। 80টা যুদ্ধ করেছেন, 27টাতে নিজে সেনাপতি ছিলেন, 4টা তলোয়ার ব্যবহার করতেন। কয়টা? 4টা। মসজিদে যাই যে এটা মসজিদ ভদ্র একদম শান্তশিষ্ট লেজ বিশিষ্টের জায়গা না, এটা হলো যুদ্ধের ক্ষেত্র। মসজিদে যেখানে ইমাম দাঁড়ায় এটার নাম কি? মেহরাব। কি নাম? মেহরাব মানে কি জানেন? আল মাকানুল্লাযী ইউজাদু ফীহি শাইউল হারব, যেখানে যুদ্ধের জিনিস রাখা হয় সেটার নাম কি? মেহরাব। অস্ত্রাগার। এটা কি? অস্ত্রাগার। রাসূল বলতেন আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। তসবির দানার ভিতরে না। কিসের নিচে? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কোন বেদাতিকে যে সম্মান করলো, রাসূল বললেন সে ইসলামকে ধ্বংসের সাহায্য করলো। মান আআনা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, যে কোনো বেদাতিকে সাহায্য করলো সে ইসলাম ধ্বংসের কাজ করলো। আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, নবীকে যারা নবীর সাথে বেয়াদবি করে, এরকম বেয়াদব বাংলাদেশে আছে না? নবীর সাথে বেয়াদবি করলে শাস্তি হলো দুনিয়াতে থাকার তার কোনো অধিকার, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না। আইন হাতে তুলে নেওয়া জায়েজ নাই। আপনি বিনা বিচারে কাউকে হত্যা করতে পারবেন না। একটা বিচারিক সিস্টেম থাকবে, সেখানে আপনার ফাঁসি হবে, সেখানে আপনার রায় হবে। আপনি যদি নিজের হাতে বিচার তুলে নেন তাহলে সারা দেশ অরাজকতায় ভরে যাবে। ঠিক না বেটি? এই জন্য রাসূল বলছেন বিনা বিচারে কোনো মানুষকে যদি হত্যা করা হয়, যে হত্যা করেছে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। করলা কেন? যেমন আবু সাইদকে যারা খুন করেছে জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন করেছে? ওই পুলিশের বাচ্চা বলবে হাসিনা বলছে, হাসিনা বলবে পুলিশে করছে, আমি বলি নেই। কিয়ামতে আল্লাহ মুখ বন্ধ করে হাত থেকে জবাব আনবেন। হাতকে বলবে হাত তুই গুলি করছত নি? হাত বলবে হ্যাঁ গুলি করছি। এবার কানকে জিজ্ঞেস করবে তুই কার থেকে শুনছস? কান বলবে হাসিনা কইছে। কে কইছে? হাসিনা কইছে। ব্যাস, আল্লাহ সব কিছু শরীর থেকে বের করে আনবেন। এই যেখানে বসে আছেন এই সবগুলোর নিচে হাজার হাজার ক্যামেরা আপনার এর নিচে আল্লাহ ফিট করে রেখেছেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এরা সব ঘটনা বলে দিবে। কি নিয়ত নিয়ে কোত্থেকে এসে এখানে বসেছেন সবই মাটি বলে দিবে। 5 নাম্বার, যারা পিতামাতার সাথে বেয়াদবি করে তাদের কোনো দোয়া কবুল হয় না। আছে না বেয়াদব? পিতামাতাকে বুড়া বুড়ি বলে, আসেনি? কথা কন না কেন? তুই পিতাকে বুড়া বলবি, তোর জীবন শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তুই পিতাকে কোনো হাস ওয়ার্ড বলতে পারবি না। পিতার সাথে কথা বলতে হবে অকুল্লাহুম কাওলান কারীমা, নরম কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস কথা বলতে হবে। 3 নম্বরে একটা দোয়া করছি যেটা একজন সাহাবী করেছেন, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করে দিবেন। দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনার ক্ষমতা যদ্দূর আপনার প্রশংসা তদ্দূর। আল্লাহর ক্ষমতা কত দূর? বলে কত ক্ষমতা? যাদের কাছে অনুমতি ছাড়া তাফসির হতো না বাংলাদেশে, ঠিক কিনা? কথা কন না কেন? 5 মিনিটে তাদেরকে দেশ থেকে গর্দানা দিয়ে বের করে দিয়েছে। ক্ষমতা কি? কোথাও উঁদুরের গর্তে এখনো পাওয়া যাচ্ছে না। পুলিশের টর্চলাইট দিয়ে তালাশ করে আওয়ামী লীগ কই। কথা কন না কেন? আপনারা কি ওদের দোষণ নাকি? জোরে বলেন। আওয়ামী লীগকে চান? হ্যাঁ, তোমরা যদি তওবা করে নামাজে আসো আমরা তোমাদের ভাই, আমরা তোমাদের কি ভাই। কিন্তু কোরআন বিরোধিতা করবা, জুলাইয়ের আমার প্রিয় ছেলেদেরকে খুন করবা, তোমাদের জায়গা বাংলাদেশে হবে না। আমরা খুনের বদলা নেব সামনে ইনশাআল্লাহ। সারা জীবনকে এমনি চলবে নাকি? আমরা আজকে একটা সূরাকে বন্ধু বানাবো। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন? আরো জোরে।
রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লে সওয়াব কি? কি সওয়াব বলেন? কোন রাকাতে রাসূল সূরা ফাতিহা বাদ দিতেন না। আমরা যে ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজে সূরা ফাতিহা পড়া যায়, আবার কোন ইমাম বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হয়ে যাবে, কিন্তু রাসূল কোন সালাতে সূরা ফাতিহা বাদ দিতেন না। এবং ফরজ নামাজে তিনি 4 রাকাতেই কেরাত পড়তেন, 4 রাকাতেই কেরাত পড়তেন। প্রথম 2 রাকাতে পড়তেন বড় কেরাত, আর ছোট সূরাগুলো শেষের 2 রাকাতে পড়তেন। রাসূল বলতেন যেই সালাতে পরিপূর্ণ সূরা পড়া হয় ওটা হলো শ্রেষ্ঠ সালাত। ওটা কি সালাত? শ্রেষ্ঠ সালাত। এই জন্য তিনি কখনো কখনো এশার নামাজে পড়তেন ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মা আয়েশা বলছেন লা ইউসআলু আন তুলিহিন্না ওয়া হুসনিহিন, এটা যে কি কত লম্বা করে কত সুন্দর করে পড়তেন এটা প্রশ্নের অতীত, এত সুন্দর করে পড়তেন। এশার নামাজে কখনো কখনো যদি একটু শর্ট করতেন এই সূরা 3 পড়তেন রাহমাতাল লিল আলামিন। নরমালি 2 আয়াতে 2 রাকাতে একটা বড় সূরা শেষ করে দিতেন। ফজরের নামাজে একই কাজ করতেন, যেমন জুমার নামাজে 2 রাকাতে সূরা কাফ শেষ করতেন। আর যদি একটা সূরা পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। আর ফজরের নামাজে বিশেষ করে জুমার দিন প্রথম রাকাতে পড়তেন সূরা সেজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহাব অথবা সূরা ইনসান। এইভাবে বিশাল লম্বা করে পড়তেন রাহমাতাল লিল। দ্বিতীয় কোন সূরাটা পড়তেন বলেন? দ্বিতীয় সূরা পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা সবচেয়ে বেশি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পর। সূরা ফাতিহা কয়বার পড়তেন? 53 বার পড়তেন শুধু নফল নামাজে। 53 সাথে 17 যোগ করলে কত হয়? 70। এই 70 বার পড়তেন সূরা ফাতিহা। সুবহানাল্লাহ নাই? আর সূরা ইখলাস পড়তেন কমসে কম 30 বার। কতবার? 30 বার। 5 ওয়াক্ত নামাজে পড়তেন। ফজরের নামাজে 3 বার, আর জোহর আসর একবার, মাগরিবে আবার 3 বার, এর সাথে আবার 1 বার। আবার কখনো কখনো মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে কুলিয়া ইউহাল কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়তেন 24 বার। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। আর রাসূল বলতেন যারা সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। এক সাহাবী সূরা ইখলাস পড়ছিলেন, Muhammad sallallahu alaihi wasallam was passing by. Suddenly he stood up and he said, "Hey man, if you love the Surah Al-Ikhlas, Allah will take you to the paradise." রাসূল থামলেন, থেমে সাহাবীকে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোন সূরা? সূরা ইখলাস। আল্লাহ বলছেন সবার সম্পর্ক হয় সবকিছুর সাথে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে সূরা ইখলাস পড়বে আমি আল্লাহর সাথে তার স্পেশাল সম্পর্ক হয়ে যাবে। পড়বেন তো সূরা ইখলাস। যখনই বিপদের অনুভব করেন 3টা সূরা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল বলছেন সাল্লাল্লাহু, এই সূরা 3টা যে পড়বে তার সামনে পিছনে ডাইনে বামে উপর থেকে ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে ঘিরে রাখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? কবরের কষ্ট আরো বেশি না কম? হাসরের কষ্ট আরো বেশি। কবরের থেকে বেশি হাসর, হাসরের থেকে বেশি কষ্ট কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। সবচেয়ে ঠান্ডা হবে কোথায়? জাহান্নামে। সবচেয়ে গরম হবে কোথায়? জাহান্নামে। যে সমস্ত ঠান্ডা বেশি হয় রাসূল বলছেন এটা জাহান্নামের শ্বাস। জাহান্নামের কি? শ্বাস। জাহান্নাম 2 বার নিঃশ্বাস ছাড়ে। কয়বার? 2 বার। ফাইহে জাহান্নাম। একবার ছাড়ে গরমকালে, আরেকবার ছাড়ে শীতকালে। এই জন্য সিদ্দাতুল হার, খুব গরম রাসূল খেতেন না, খুব ঠান্ডাও
খেতেন না। টিউবওয়েলে যেটা খাবেন এটা হলো বেস্ট। এটা কি? বোতলের পানি খাবেন না, ক্যান্সার, ক্যান্সারের বন্ধু সব বোতল, বোতল সব ফেলা দিবেন। আর খাবেন কি? ওমান ইয়াতিকুম বিমাইন মাইন, সূরা মুলকের শেষ কথা, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। পানি যদি নিচে চলে যায়, কে তোমাদের জন্য সুমিষ্ট পানি উঠিয়ে দেয়? কে তিনি? আল্লাহ। আজকে সূরা ফাতিহার তাফসীর করব। তাফসীর তো করব না, একটু নাড়াচাড়া করা আর কি। কোরআন শরীফ পড়ার আগে আউযুবিল্লাহ পড়া কি বলেন? কোরআনের নির্দেশ যেহেতু এক বর্ণনায় ফরজ। আল্লাহ বলছেন সূরা আরাফের 204 নম্বর, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। যখন তুমি কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও। আবার সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। যখনই অনুভব করো শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। কখন শয়তান ধোঁকা দেয়? রাগ বাড়ে গেলেই। রাগ বেড়ে যায় অনেকের। 60টা কিতাবের ভিতরে তো ভুলে ভরা, শুধু একটা কিতাব আছে লা রাইবা ফি। কম্পিউটারে দিয়ে দেখেন পৃথিবীর যত কিতাব আছে, কম্পিউটার বলবে ফুল অফ এরর, ফুল অফ মিস্টেকস, ভুল আর ভুল, ভুল আর ভুল। আর কোরআন দিয়ে দিবেন, কোরআন বলবে নো এরর ইন ইট, কোনো সন্দেহ নাই, বিয়ন্ড ডাউট। কম্পিউটার বলছে। কম্পিউটারে সব কিছু যা যা কম্পিউটারে দেওয়া হয়েছে সব কোরআনের সাথে মিলে যায়। এই জন্য কোরআনে কেউ কিছু দিতেও পারবে না, বের করতেও পারবে না। 19 দিয়ে ভাগ, আপনি একটু বাড়াইলে তো 19 দিয়ে ভাগ হবে না। এই জন্য প্রত্যেক সূরার উপরে বিসমিল্লাহ শরীফ, এখানে কয়টা অক্ষর? কয়টা? 19টা। জাহান্নামের দারোগা কয়টা? 19টা। আলাইহা 19। জাহান্নামের দারোগা থাকবে 19 জন। এর হেড থাকবে মালিক। মালিক নামে এক ফেরেশতা থাকবে, এর হেড। এই বিসমিল্লাহ শরীফ বেশি পড়বেন, 19টা দারোগার হাতে শিকল পড়ে যাবে। রাসূল বলছেন এই যুগে যারা আমল করবে, ফিতনার যুগে, রাসূলের যুগের 50 জনের সওয়াব একজনকে আল্লাহ দান করে দিবেন। এই যে কষ্ট করে এসছেন, এক একজন রাসূলের যুগের 50 জনের সওয়াব আমলনামায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যখনই মনের ভিতরে ওয়াসওয়াসা হবে, রাগ হয় শরীরে, বিবিকে তালাক দেয় 14টা, এরকম বেয়াদব আছে না নাই? বিবির থেকে যৌতুকও খায়। দিনাজপুরের লোকের এগুলো খায় না, অবশ্য খায়। আর খাবেন কি? হ্যাঁ, যৌতুক খেলে তো ওই বউ মাফ না করলে তো আল্লাহ মাফ করবেন না। আর যৌতুক খেলে হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুকটা এসেছে হিন্দুদের থেকে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যাদেরটা গ্রহণ করবেন তাদের সাথে আপনাদেরকে থাকতে হবে। ছেলেরা এখন চুল কাটে, এদিক দিয়ে কুত্তার লেজ, এদিক দিয়ে বিড়াল লেজ, মধ্যখান দিয়ে শাঁসা। আপনাদের এখানে নাই। এক সাইড ছেঁচে আরেক সাইড লম্বা করে রাখে, নিষেধ। রাসূল বলছেন উহলুকুহু কুল্লাহ উতরুকুহু কুল্লাহ। রাখলে পুরা মাথা এক সমানে রাখো, ছাঁচলে পুরা মাথা এক সমানে ছাঁচো। ছাঁচাটা নিষেধ করেছেন। জীবনে একবার চুল ছেঁচেছেন রাহমাতাল লিল আলামিন। হজ করছেন কয়বার? একবার। উমরা করছেন কয়বার? আর আমাদের লোকেরা কয়বার করে? একটু পয়সা হয়েছে তোমার, সেলাগালি বদনা, তুমি 14 বার হজ করছো, ঝাড়ুর পিঠা ছাড়া আল্লাহ তোর কিছু দিবে না। কেন করলি তুই 14 বার হজ? হজ তো একবারের পরে নফল। তোর বাড়ির পাশে তো না খেয়ে মারা যাচ্ছে, ওকে পয়সা দেওয়াটা তো ফরজ, ঠিক না? ঠিক। এই যে মাদ্রাসাগুলোতে বাচ্চারা খাওয়া পায় না, এদেরকে খাওয়ানো কি? কথা বলেন। মাদ্রাসাগুলো দিনহীন ভাবে চলছে, স্কুলগুলোতে কোনো লেখাপড়া নাই, সেখানে সরকারে টাকা ঢালতেছে। আর মাদ্রাসাগুলোতে কোরআন পড়ে, সেখানে সরকারের কোনো বরাদ্দ নাই। স্কুল 65,000 প্রাইমারি স্কুল, 30,000 হেডমাস্টার নাই। এরপরে ইউনুসের মতো মূর্খ সেই স্কুলে গানের টিচার ঢুকেছে। কিসের টিচার? গানের টিচার। গানের টিচার তো তোর মেয়ে না গান গায়, আমরা তো গান গাই না, আমরা কোরআন পড়ি। আমরা কি পড়ি? কোরআন পড়ি। কোরআনের টিচার নিয়োগ কর। কোরআন বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে কোরআন বেশি না কম?
সারা দুনিয়াতে কোন দেশের ছেলেরা ফার্স্ট হয়? কোন দেশ? আর একটু যদি যত্ন পেত, সারা পৃথিবীকে কোরআন শিক্ষা দিত এই বাংলাদেশের ছেলেরা। কোনো আদর নাই, যত্ন নাই, টিচারের বেতন নাই, 6 মাস 7 মাস 8 মাস, এরপরেও সব কিছু ভুলে আল্লাহর কোরআনকে ভালোবেসে পড়ে থাকে। ঠিক না? ঠিক। এদের হাতেই আগামী দিনের ক্ষমতা আল্লাহ তুলে দিবেন। রক্ত বেশি যার জমিন হয় তার, কারো হাতে জমিন যাবে না। হুজুরদের রক্ত আছে না নাই জমিনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই কোনো বিপদে পড়বে, যখনই মনে করবে তোমার রাগ উঠেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে আশ্রয় দেওয়ার মালিককে। রাসূল 2টা সূরা দিয়ে আশ্রয় চাইতেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। বলো হে নবী, আপনি বলেন। আপনি বললে আপনার 220 কোটি উম্মত বলবে কুল আউযু বিরাব্বিল ফালাক। সকালের রবের কাছে আপনি আশ্রয় চান। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। সৃষ্টিতে যত ক্ষতি আছে সব কিছু থেকে আশ্রয় দেওয়ার মালিককে। 2টি পাতা, একটি হলো পুঁই শাক, চিনেন তো? পুঁই শাক কেমন দেখতে? সবুজ। আরেকটা শাক আছে গায়ে লাগলে চুলকায়, কি নাম? বিটা তো চোত্রা পাতা। কি পাতা? চোত্রা আর পুঁই শাক যদি পাশাপাশি রাখেন কোনটা বেশি সবুজ বলেন? চোত্রাটা বেশি সবুজ। দেখেন চোত্রা রাইন্দে যদি খাওয়ায়া দেন কি হবে? আইন উপদেশটাকে চোত্রা পাতা খাওয়া দেওয়ার দরকার। তোর মতো অথর্ব বেয়াদব খুনি দেশে ঘুরে বেড়ায় আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। তোমার আন্ডারে যেগুলো আছে এগুলো নাকে তেল দিয়ে ঘুমায়। ঠিক না? ঠিক। কেন হাদির খুনিদেরকে এখনো ধরা হলো না? আইন আমাদের হাতে তুলে নিতে বাধ্য করো না। আমরা সবচেয়ে ভদ্র জাতি। প্রতিদিন ইমামের পিছনে আমরা সুন্দর করে নামাজ আদায় করি। ঠিক না? ঠিক। একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে, ইমাম যা বলে আমরা তা শুনি। এই জন্য মুসলমানদের মতো ভদ্র কোনো জাতি হতে, এত সুশৃঙ্খল কোনো জাতি নেই। যখনই রাগ আসবে আউযুবিল্লাহ পড়লে রাগ কমায়া দিবেন কে? রাগটা আনে শয়তানে। কে আনে? মিন শাররি মা খালাক। সৃষ্টিতে যত ক্ষতি আছে ওটা থেকে আশ্রয় চাইবেন কার কাছে? মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। নাফাসাত মানে ফুদান কারণে, উকাদ মানে হলো বান। উকাদ মানে কি? গিট্টু, আগ। আগ থেকে উকাদ। আগদের বহু বচন উকাদ, উকদাতুন নিকাহ। সূরা বাকারাতে এসেছে এই গিট্টুতে ফু দেয়, বান মারে মুসলমানদেরকে। দিনাজপুরে অবশ্য জাদু নাই। হ্যাঁ আছে, না থাকে পারে। এত লিচু হয়, এত মিষ্টি ধান, এত সুন্দর চাইল হয়, জাদু তো থাকবেই। কারণ শয়তান গেল কারো উন্নতি সহ্য করে না। রাসূলের উপর জাদু করেছে আসাম ইবনে লাবিদ, ইহুদির বাচ্চা ইহুদি। তার মেয়েকে পাঠিয়ে রাসূলের চুল মোবারক চুরি করে নিলেন। রাসূলের চিরুনি এবং চুল, চিরুনিতে 11টা বান দিলেন। কয়টা? 11টা গিট দিলেন, কূপে ফেললেন। রাসূল ভুলে যেতেন, অথচ রাসূলের মনে রাখার দায়িত্ব নিয়েছেন কে? সূরা আলা সানুকরিউকা ফালা তানসা। হে নবী আমি পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। সূরা কিয়ামা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু। হে নবী আপনি জিহ্বা নেড়ে মুখস্থ করার দরকার নাই, আপনি শুনে থাকেন। আমি আল্লাহ নিজ আমার কোরআন আপনার মধ্যে জমা করে রাখবো। আমি আপনাকে তাফসীরও শিখিয়ে দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই নবী নামাজ পড়তেন, ভুলে যেতেন। কেন? ওই তাবিজের প্রভাব। মাথা ব্যথা শুরু হলো, হাত পা ব্যথা শুরু হলো। 3 জন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। মাথার কাছে বসলেন জিব্রাইল, পায়ের কাছে মিকাইল আর ইসরাফিল বসলেন। মিকাইল আর ইসরাফিল প্রশ্ন করছেন, মা মারদু, হোয়াট ইজ হিজ ডিজিজ? তার রোগ কি? কার রোগ? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিব্রাইল আমিন উত্তর দিচ্ছেন, মারদুহু আস-সাহর, ডিজিজ ইজ ব্ল্যাক ম্যাজিক। তার উপর জাদু করেছে। মান ফাআলা হাদা? কে করেছে? আসাব ইবনে লাবিদ। তার মেয়েকে দিয়ে চুল চুরি করে নিয়েছে। আমাদের অনেকের ঘরে হিন্দু পরিবারের মেয়েরা আসে না? কথা কন না কেন? আসে না?
এদেরকে ঢুকাইতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? আর যে সমস্ত মেয়েরা বাহিরে বেশি ঘুরে, মহসিনা নারীরা এদের সাথে দেখা দেওয়া নিষেধ। যেগুলো বেডিদের কাছে বেশি থাকে এগুলো অর্ধেক বেড়া হয়ে যায়। কি হয়ে যায়? বেড়া হয়ে যায়। বাহিরের ফকির ফাকড়া এগুলোকে ঘরের ভিতরে ঢুকাবেন না। এদের সাথে বাজে জিন থাকে, নোংরা জিনিস থাকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, হেসে দিলেন। মা আয়েশা বলেন, হাসছেন কেন? বলছে, আয়েশা, আমার যে অসুস্থতা হলো এটার চিকিৎসা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি কাউকে বলো না। আসাম ইবনে লাবিদের মেয়ে আসে না আমাদের ঘরে, ও আমার চুল চুরি করে নিছে, নিয়ে চিরুনির ভিতরে গিট দিয়ে একটা কূপের ভিতরে ফেলে দিয়েছে। সেই কূপটা আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন। কূপের কাছে গেলেন, রাহমাতাল লিল, চিরুনিটা তুললেন, জিবরাইল আমিন 11টা আয়াত নিয়ে আসলেন। কয়টা গিট ছিল? কয়টা? কথা কয় না কেন? 11টা গিট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পড়ছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। গুণনা করবেন, নার্ভগুলো ভালো থাকবে। নার্ভ, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, শরীরে কোনো রোগ থাকবে না। সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, শেফা। একদিক দিয়ে পড়বেন, আরেক দিয়ে রোগ ভালো করে দিবেন কে? পড়ে না তো এখন। তেলাওয়াত করবেন, আপনারা করবেন এক পারা। আর আমরা যারা হুজুর, আমরা যারা আপনাদের সামনে কথা বলি, আমাদের পড়তে হবে 5 পারা। কয় পারা? বাদাম নিবেন, এই ছেলেগুলোকে আদর করবেন। হাসিনা চুরি না করলে এরা বাদাম বেচত না। হাসিনার মন্ত্রিসভা চোর হওয়ার কারণে এই ছেলেগুলো, স্কুলের বাচ্চারা, এই নিজের পরিবার চালানোর দায়িত্ব হাতে নিয়েছে। এদেরকে বাঁকা চোখে দেখবেন না, খবরদার। বুরু কুসকাবেন না, বিরক্তির ছাপ করবেন না। আল্লাহ আগুন জ্বালায় কপালে ছেক মেরে দিবেন। গরিবের অধিকার তো আমরা দেই না। আপনাদের দিনাজপুরে যে সমস্ত পয়সালা আছে, এগুলো ঠিক মতো জাকাত দিলে এই ছেলের বাদাম বেচতে হইতো না। কথা বল না কেন? জাকাত আছে 1 কোটি, দেয় কত? 1 লাখ টাকা। কয় লাইন ধরো জাকাতের লাইগা? লাইন ধরতে গিয়ে 3টা মারা যায়। তোর মতো পাঁঠাকে আল্লাহ কিভাবে শাস্তি দিবে তুই মরে দেখ। তো 3 টাকা জাকাতের জন্য লাইন ধরতে হবে? আপনার জাকাত যেহেতু রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয় না, আপনি আপনার আপন ভাইকে দেন। আপন ভাই অনেকের গরিব আছে না, দেওয়ার সময় বলবেন, তোরে জাকাত দিচ্ছি, খাইবে তো? কি বলবে? তোরটা তুই খা, আপনার ভাই তো। এটা বলার দরকার নাই। জাস্ট হিডেনলি গিভ সাম মানি ইন হিজ হ্যান্ড। হিডেনলি তার হাতে দিয়ে দেন, ভাই এটা আপনি রাখেন, এটা আপনি রাখেন। আপনার মনের কথা কবুল করবেন কে? কখনো মেনশন করবেন না। আপনার বোনকে দিয়ে দেন। প্রথম নিজের খরচের পয়সা প্রথম খরচ করতে হবে কার জন্য বলেন? প্রথম খরচ করতে হবে সূরা বাকারার 215 নাম্বার, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা আগে পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন, তারপরে নিকটাত্মীয়র জন্য। সূরা বাকারার 177, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আগে নিজের নিকটাত্মীয়, আপন ভাই, আপন বোন, চাচা, মামা, খালু, ফুফু, এরা খেতে পায় না। আপনি গিয়ে কোন পীরের হাতে টাকা দিয়ে আসছেন? ওই পীরও ভণ্ড, তুইও ভণ্ড। বহু পীর আছে খাওয়ার জন্য বসে থাকে, আছে না? কথা কন না কেন? খাই খাই শুধু। মুরিদের কি জানি খাওয়া দেয়, মুরিদ শুধু পীর ছাড়া কিচ্ছু বুঝে না। এদের এখানে কোনো জিনিস খাবেন না, এটার সাথে কুফুরি জিনিস মিলায়া দেয়। বহু ভণ্ড পীর আছে যারা নামাজ নাই, রোজা নাই, কিন্তু মুরিদ হেরে ছাড়া কিছু বুঝে না, আছে না? কথা কন না কেন? আপনাদের দিনাজপুরে নাই অবশ্য। দিনাজপুরে হয়েছে ঢেলা পীরের, আছে না একটা? কোথায় এটা? ঢেল পীর। ওই যে পেশাবের ঢিলা বড় হয়ে হয়ে সেখানে কি হয়েছে? ঢেল পীর, ঢেলা পীর। কি কিসের থেকে পীর হয়েছে দেখেন। চিটাঙের দিকে যাইতে ডাইল চাইল শাহের মাজার, তা আল্লামা সাইদি সেখান দিকে যাচ্ছিলেন। মাহফিলে গিয়ে বলেন, ভাই এ পীর সাহেব আর কতদিন ডাইল চাইল খাবে? এখন বিরিয়ানি এবং মোরগ পোলাওর মাজার দিয়ে দেন। ডাইল চাইল শাহের মাজার।
আশরাফ আলী থানভী লিখেছেন গাদা শাহের মাজার, গাদার একটা মরা গাদারে কবর দিছে, সেটা মাজার হয়েছে হযরত শাহ সুফি মুজাদ্দেদ গাদা শাহ। কি শাহ? গাদা শাহ, গাদার নাম। বাস, আমরা একজনের কাছে সব দেব, তিনি কে? আল্লাহর খুশির জন্য ব্যয় করব, রাজি আছি তো? আশ্রয় চাইবো আল্লাহর কাছে, আশ্রয় আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে? 2 নাম্বার, এই আউযু বিল্লাহ রাসূল সব সময় পড়তেন, আর বিসমিল্লাহ পড়তেন নামাজের কেরাতের শুরুতে। সূরা ফাতিহা শেষ করে রাসূল কি পড়তেন? বিসমিল্লাহ। অনেকক্ষণ চুপ করে থাকতেন। আমাদের লোকেরা সৌদি আরব গেলে কয় হুজুরে কেরাত তালাশ করতে আছে, আসলে কেরাত তালাশ করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু দেখলেন রাসূল সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় চুপ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি চুপ থাকেন কেন? আপনি সূরা এই হাদিসটা পেয়ে যাবেন কিতাবুল ইলম, মিশকাতের ভিতরেও পাবেন, কিতাবুস সালাত। আবু হুরায়রাকে রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় বিষয় আমাকে প্রশ্ন করেছো, আমি চুপ করে থাকি না, আমি একটা দোয়া পড়ি। কি দোয়া? রাসূলকে বললেন, রাসূল বললেন আমি পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, অগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি আল বার। দোয়া আছে যেখানে মাগফিরাত আছে সেখানে, দোয়া আছে যেখানে ইবাদত আছে সেখানে। ইসলামে দোয়ার চেয়ে বড় কোনো নেয়ামত নাই। রাসূল বলেছেন ইবাদতের মগজ হলো দোয়া। সবচেয়ে বেশি দোয়া করেছেন রাহমাতাল লিল, সবচেয়ে বড় বেশি তার দোয়া কবুল হয়েছে। উঠতে বসতে চলতে ফিরতে কি করবেন? দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। আয়না দেখতেও দোয়া আছে না নাই? কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা হাসসিন খালকি কামা হাসসানতা খুলকি। হে আল্লাহ, আমার চেহারাটা যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাকে তেমন সুন্দর করে দেন। কি সুন্দর দোয়া। সব জায়গাতে দোয়া করতেন রাহমাতাল লিল। তিনি দোয়া করতেন নামাজের 8 জায়গায়। কয় জায়গায়? 8 জায়গায় দোয়া করতেন। এই জন্য নামাজের পরে সাথে সাথে দোয়া করা হয় না। আল্লাহ বলেছেন নামাজ শেষ করে, সূরা নিসার 103 নম্বর আয়াত, নামাজ শেষ তুমি আল্লাহর জিকির করো। ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, নামাজ শেষে জিকির করতে হবে কার? আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার করেন। তাহলে আমরা সূরা ফাতিহা শেষ করে একটা লম্বা দোয়া রাসূল পড়তেন, তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। রাতে তাহাজ্জুদ পড়বো তো কষ্ট করে হলেও, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, যখন 2 রাকাত নামাজে দাঁড়াবেন হাসবেন কে? আল্লাহ হাসবেন। আবার রাসূলও হাসতেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা ভেঙে ফেলেছি। রাসূল বললেন তুমি কাফারা দাও। বলছে আমার শরীর খুব খারাপ। বলছে তুমি মিসকিন খাওয়া। বলছে পয়সা কড়ি কিছুই নেই। বলছে তাহলে কি করবা? উনি বসে আছেন মসজিদে। এমন সময় এক সাহাবী অনেকগুলো সৎকার খেজুর নিয়ে মসজিদে ঢুকেছেন। রাসূল বললেন কোথায় ওই সাহাবী? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। রাসূল বললেন এই খেজুরগুলো মদিনার গরিবদের মধ্যে বিলি করে দিয়ে আসো। সাহাবী বললেন আমার চেয়ে গরিব মদিনাতে কেউ নাই। এবার রাসূল বললেন এই খেজুরগুলো নিয়ে তুই খায়া ফেলা। তুই? আপনারা হাসা দিচ্ছেন, রাসূলও কি করছে? হাসা দিচ্ছে। ইসলাম কত নান্দনিক, কত সৌন্দর্য মণ্ডিত। আল্লাহ আমাদেরকে ইসলামকে মানার তৌফিক দান করে। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। যখনই রাগ আসে, কখনো ঘরে রাগ করবেন না, রাগ ফেলে আসবেন ঘরের বাহিরে। কোনো রাগ, কোনো মেজাজ যেন ঘরে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দয়ালু ছিলেন ঘরের প্রতি, সবচেয়ে বেশি দয়ালু। মা আয়েশা বলছেন আমরা 11 জন বিবি রাসূলের সাথে বসে আছি। এমন সময় দেখলাম ফাতেমা আসছেন। ফাতেমার হাঁটা চলা সব রাসূলের মতো, মনে হচ্ছে রাসূল আসলেন। রাসূল উঠে গেলেন, উঠে গিয়ে ফাতেমার কপালে চুমু খেলেন। কপালে চুমু খেয়ে পাশে ফাতেমাকে বসালেন। কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করলেন। এরপরে আবার কিছুক্ষণ পরে কি যেন বললেন, ফাতেমা হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর মা এসে জিজ্ঞেস করছে তোমাকে কি বলেছে তোমার আব্বা? বলছে আব্বা যদি জোরে বলতাম। চলে গেলেন দুনিয়া থেকে। মা ফাতেমার মতো ব্রেন কোন পৃথিবীর কোন মানুষের আর হবে না। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ব্রেনই ছিলেন কে? মা আয়েশা। কে ছিলেন? মা আয়েশা। আয়েশাকে ছাড়া রাসূল হাদিস পড়তেন না, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত।
মা এসে জিজ্ঞেস করলেন, ফাতেমা এখন তো রাসূল নেই, এখন বলো। বলছে আব্বা বলছেন অল্প দিনের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমি কেঁদেছি। আবার আমাকে ডেকে নিয়ে বলছে, আমার পরিবারের মধ্যে সবার আগে তুমি আমার সাথে কবরে দেখা করবা। আমি হেসেছি। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন খুব ধীরে ধীরে, আমরা পড়ব ধীরে ধীরে। মা আয়েশা বলছেন কখনো এত ধীরে পড়তেন, এক আয়াত পড়ে এত লম্বা সময় চুপ থাকতেন, আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন। এতটা থেমে থাকতেন রাহমাতাল লিল। কারণ প্রত্যেক আয়াতে জবাব দেন কে? কে জবাব দেন? আপনি যখন সূরা ফাতিহা পড়েন আল্লাহ আপনাকে কি অহংকার করেন, অহংকার একজনের জন্য শোভা পায়, তিনি কে? আল্লাহ। আমরা যেন কেউ অহংকার না করি। আমাদের ছিটা ফোটা অহংকার থাকলেও আমরা জান্নাতে যেতে পারবো না। অহংকার কাকে বলে বলেন তো? অহংকার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন জামা পরি, নতুন স্যান্ডেল পরি, টুপি পরি, এগুলো কি অহংকার নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামালা। আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন কে? তবে অহংকার কি? গামতুন নাস বাতারুল হক। বাতারুল হক গামতুন নাস, সত্যকে গ্রহণ না করা। নামাজ সত্য, রোজা সত্য, পর্দা সত্য, ঠিক না বা ঠিক? কোরআন সত্য পড়ে না, নামাজ সত্য পড়ে না, বোরকা সত্য, পর্দা সত্য করে না। গামতুন নাস বাতারুল, আর মানুষকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। মানুষ দেখলেই ওনার মেজাজ উঠে যায়। এরকম পান্ডা আছে না নাই? কিছু বক্তাও আছে, মানুষের হাত মিলায় এমনি করে ছেড়ে দেয়। খবরদার, বেয়াদবি করবি না। তুই হাত মিলাতে না পারস, এমনি করে আস্তে করে লাগায় চলে যা, কিন্তু ঝাঁকি দিবি না। খবরদার। ঝাঁকি দেয়াটা অহংকার। ঝাঁকি দেয়াটা কি? অহংকার। যে কোনো মানুষ আসুক, একটা পাগল আসতে পারে তোমার কাছে, ঠিক না বেটি? রাসূল মসজিদ নবী থেকে বেরিয়েছেন, দুই পাশে চারজন খলিফা, চার খলিফা দেখে এক পাগল নিয়ে এসে রাসূলের হাত ধরলেন। তাআলে মুহাম্মদ, হ্যাঁ নাম শৈলা সাহারা, মোহাম্মদ চলো আমার সাথে। রাসূল একটা কথা বললেন না, রাহমাতাল লিল আলামিন। ওই পাগলের হাত ধরেছে, পাগলের সাথে চলে যাচ্ছে। ওমর ফারুক, আবু বকর নিষেধ করলেন, হাদিহি মাজনুনা। ও রাসূল যায়েন না, এটা পাগলিনী। দূরে গিয়ে রাসূলকে বলছে, কাইফা হালু, তোমার শরীর কেমন? রাসূল মুস্কি হেসে দিয়ে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। পাগলিনী রাসূলের মাথা মুছে দিলেন, মুস্কি হেসে দিলেন, চলে গেলেন মরুভূমিতে। রাসূল ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ গেলেন কেন? রাসূল বলছেন, আমি যদি না যেতাম এই পাগলের এত সুন্দর হাসি তোমরা উপহার পেতে না। একজনের মুখে হাসি ফুটালে খুশি হন কে? হোক সে হিন্দু, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। একজনকে খাওয়ালে খুশি হন কে? আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। মুসলিম শরীফের হাদিস। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। আমি পিপাসার্ত ছিলাম, ইউ ডিডন্ট গিভ মি দ্য ওয়াটার, তুমি আমাকে পানি দাও নাই। আল্লাহ বলবেন, মানুষ বলবে এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক বান্দা শীতের সময় কাপড়ে কেঁপেছিল, তাকে কাপড় দিলে আমাকে দেয়া হয়ে যেত। আমার এক বান্দা ক্ষুধায় কষ্ট পেয়েছে, তার মুখে খাবার দিলে আমাকে খাওয়া দেওয়া হয়ে যেত। রাসূল যখন কোথাও খেতে বসতেন, যত মানুষকে পেতেন মুখে খাওয়া দিত। কোথায় আমাদের এই সুন্নতগুলো? কখনো মানুষকে না দিয়ে নিজে খান নাই, নিজে সবার শেষে খাওয়া শুরু করতেন। প্লেট চাটতেন, তিনবার চাটতেন। সালাসামেল আকা, তিনবার চাটতেন। আর নিজ আঙ্গুলটা চেটে খেতেন। রাহমাতাল লিল আলামিন। প্লেট যেমন নিতেন তেমন ফেরত দিতেন। আমরা যেন রাসূলের সুন্নাত মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল। বাংলাদেশে এত বরকত কেন জানেন? বাংলাদেশের লোকেরা একদিন মসজিদে যায়। কোন দিন? কোন দিন? জুমার দিন। মসজিদে সব লোক আছে না নাই? মসজিদ টায় ভর্তি। আর মসজিদে গেলেই কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল। এই বরকতে এত বরকত দেখেন। দিনাজপুরের লিচু বিশ্ববিখ্যাত লিচু। এই লিচু আমি পৃথিবীর কোথাও পাইনি, না আমেরিকা, না ইউরোপ, কোথাও না, না জাপান, কোথাও না। এত সুন্দর নেয়ামত। আর আপনাদের যে বাসমতি চাউল, কি নাম এটা? চিনি গুঁড়া। চিনি গুঁড়া, এটা যদি ওখানে রাঁধা হয় এখানে ঘ্রাণ আসে, ঠিক কিনা? এটা রানলেই মনে হয়
বেহেশতের কোন জিনিস বোধ আসতেছে আমার জন্য। এত সুন্দর ঘ্রাণ কে দিয়েছে? ঘ্রাণ কে দিয়েছে? আসফে ওর রাইহান সূরা রহমানে বলে দিয়েছেন, আমি খোসা দিয়েছি, আবার খোসার ভিতরে সুঘ্রাণ আমি ভরে দিয়েছি। আপনাদের সেন্টের বোতলগুলো এয়ার টাইট থাকে যাতে বাতাসে না আসতে পারে, আর আল্লাহ খোলা আকাশের নিচে দিয়েছেন, তারপরে এটা সুঘ্রাণ দূর হয় না। হাসনা হেনার ঘ্রাণ দেখেন তো কি সুন্দর, কে দিয়েছেন এই ঘ্রাণ? সেজন্য প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ। প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলছেন প্রশংসা করলে কি লাভ? শুনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করো আমি সব বাড়ায়া দেব, আর যদি শুকরিয়া আদায় না করো ইন্না আযাবি লাশাদীদ, এক থাপ্পড়ে পুরা দেশের জনশক্তি ভারতে পাঠায় দেব। ঠিক তবে ঠিক? শুকরিয়া আদায় কর। কিভাবে শুকরিয়া আদায় করব? সূরা বাকারার 152 নাম্বার, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করব। খেয়াল করে কে বলছেন? তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। বনি ইসরাইলকে এটা বলেন নাই, বনি ইসরাইলকে বলছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে সান অফ ইসরাইল রিমেম্বার ইট, হে বনি ইসরাইল স্মরণ করো যে নিয়ামত তোমাকে দিয়েছি। আর আমাদের মর্যাদা এত বেশি, আল্লাহ বলছেন তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। সব মুহাদ্দিসিনে কেরাম বলছেন আল্লাহ যখন কারো জিকির করেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? তার কোনো গুনাহ থাকে না। কিয়ামতের ময়দানে কারা সবচেয়ে বেশি আল্লাহ প্রিয় হবে? রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ কোন মানুষটাকে সবচেয়ে বেশি কাছে রাখবেন, সবচেয়ে বেশি প্রিয় হবে, নাজাত পেয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত, যারা সব সময় আল্লাহর জিকির করেছে পুরুষ মহিলা, ওদেরকে সবচেয়ে কাছে ডেকে নিবেন কে? উঠতে বসতে চলতে ফিরতে কার জিকির করব? আমরা বললাম আল্লাহ জিকির করলে কি লাভ? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুমিনেরা, তোমরা আল্লাহর জিকির করো, অন্তর ঠান্ডা হবে। আল্লাহর জিকির আছে যেখানে প্রশান্তি আছে সেখানে। মসজিদে গেলেই শান্তি আছে না নাই? দেখবেন যত বড় ডাকাত হোক মসজিদে গেলে তার ভিতর কি আসে? ঘুম আসে না দেখবেন, কিন্তু মসজিদে গেলে কি হয়? ঘুম আসে। কেন? এখানে সবসময় জিকির হয়, এখানে সবসময় কোরআন তেলাওয়াত হয়। এই জন্য আল্লাহ বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ভালো না ঘুম ভালো? আপনার যদি ঘুম না আসে কি করবেন? নামাজে দাঁড়ান, তাহলে ঘুম দিয়ে দিবেন কে? আলহামদুলিল্লাহ করলে কি হয়? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ যারা পড়বে তাদের সব চাওয়াগুলো আমি কবুল করে নেব। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আরশের ফেরেশতারা আরশ কিভাবে উঁচু করে রাখেছে জিজ্ঞাসা করুন আল্লাহকে। আল্লাহ বলছেন সূরা জুমারের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল। এই যে আলহামদুলিল্লাহ আমরা পড়ব, আলহামদুলিল্লাহ পড়বেন তো? আলহামদুলিল্লাহ পড়লে শুকরিয়া আদায় হয় কার? আল্লাহ বলছেন আগে আমার শুকরিয়া, তারপর কার শুকরিয়া আদায় করবেন? কর দেখি কোরআন শরীফ আল্লাহ কি বলে। সূরা লোকমান 17, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, প্রথম মা তারপরে বাবা। মায়ের দিকটা নিলেন কে? আল্লাহ বলছেন আগে আমার শুকরিয়া আদায় করবা, তারপরে পিতা মাতার, তারপরে কার? তারপরে কার? ইবাদত করেই খেদমত করবেন কার? পিতা মাতার। কোন সূরা? সূরা বনী ইসরাইল রেফারেন্স আল্লাহ দিয়েছেন। ও তাই নাকি? মন আমার কাঁদে রে
প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। আবার আল্লাহর প্রশংসা করে মোমেনরা, আর যেগুলো কাফের এগুলো নিজের প্রশংসায় ব্যস্ত। রবীন্দ্রনাথ কি ছিল? আরে কথা কন না কেন? রবীন্দ্রনাথ বলছে আমি মরিতে চাই না সুন্দর ভুবনে। তো এখন তিনি কোথায়? ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কিন্তু নজরুল সুন্দর কথা বলতে গিয়ে আল্লাহকে টেনে নিয়ে আসছে। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। আপনারা জানেন না? পড়েন না কেন? কি সুন্দর বর্ণনা দিচ্ছেন। আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা এখন ভালো লেখে, দুনিয়া সুন্দর। এই তো আমাদের সভাপতি বলতেছে, আসমান সুন্দর জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঈমান যাদের নাই তাদের কিছুই নেই, কিচ্ছু নাই, নাথিং। এই জন্য ঈমানের চেয়ে দামি আর কিছুই নাই, আল্লাহর উপর অবিচল আস্থাও বিশ্বাস। এই জন্য আমাদের মধ্যে যেন কোনো ঠেলাঠেলি না হয়, আমরা একসাথে আল্লাহর কোরআনের দিকে আসবো। আল্লাহ তৌফিক দান করুক। কোরআন বিরোধী তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না, কারণ মৃত্যুর পরেই আপনাকে কোরআনের কাছে আসতে হবে। যা উত্তর দিবেন আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতার মাধ্যমে, কোথায় থেকে পেয়েছো উত্তর। কবরের 5টা উত্তর দিবেন, শেষে ফেরেশতা জিজ্ঞেস করবে মিন আইনা ওয়াজাদতা হাযা সুয়াল, এই জবাবগুলো কোথায় পেয়েছো। আপনি যদি বলেন কোন হুজুরের কাছে শুনেছি, উত্তর গ্রহণযোগ্য হবে না। আপনাকে বলতে হবে কোরআন থেকে পেয়েছি। কি থেকে পেয়েছি? কোরআন থেকে পেয়েছি। কোরআন পড়বেন প্রতিদিন, পড়বো তো। সূরা ফাতিহাকে বন্ধু বানাবো তো। বন্ধু বন্ধুর কথা বুঝে সূরা ফাতিহার কথাটা আপনি বুঝবেন। বাংলাদেশের প্রত্যেক ইমামই ক্যাপেবল, প্রত্যেক ইমামই যোগ্য, প্রাজ্ঞ। প্রত্যেক ইমাম সূরা ফাতিহার অর্থ জানে, ঠিক না বাটি? 10টা সূরার অর্থ জানবেন। অর্থ না জানলে তো আপনার ভালোবাসা হবে না। যেমন এতক্ষণ আপনারা বসে আছেন, আমার অর্থ বুঝতেছেন আমার কথা, এই জন্য আপনারা বসে আছেন। যদি না বুঝতেন বসে থাকতেন? বসে থাকতেন না। আমি যদি এখন উল্টাপাল্টা কথা বলা শুরু করি ইংরেজিতে, ডিয়ার ব্রাদার হোয়াট আর ইউ সেইং হিয়ার, ইউ ওকে, আপনারা কতক্ষণ পরে কেমন হোক করতে, এটা কি নিয়ে আসছে? আপনারা বুঝেন দেখে বসে আছেন। আপনারা যখন কোরআন বুঝবেন তখন সম্পর্ক আরো গভীর হবে না কম হবে? এখন নামাজে গেলে মন বসে না কেন? কারণ বুঝি না আমরা, খুতবা আমরা বুঝি না। এই জন্য আরবি খুতবা যখন দেয় আমরা কি করি? কি করি? ঘুমাইতে থাকে সমানে। কিন্তু যখন আমরা বুঝি চোখ কান খাড়া থাকে, কি বলছে আমরা শুনি। এই জন্য সূরা ফাতিহার প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রথম শুকরিয়া আল্লাহ, দ্বিতীয় হলো বাপ মার, তৃতীয় হলো বিবির। বিবির শুকরিয়া আদায় করবেন। বিবির শুকরিয়া আদায় করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন, তহেরা আপনার মতো নারী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজনও নাই। মা খাদিজার শুকরিয়া আদায় করছেন। আয়েশাকে বলতেন, হুমায়রা বলতেন লালমণি, আর আয়েশাকে বলতেন আয়েশা আমার সাহাবীদের মধ্যে আমি তোমার জন্য সবচেয়ে বেশি দোয়া করি। আয়েশা বললেন কি দোয়া করেন? রাসূল বললেন আমি দোয়া করি আয়েশা শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ আল্লাহ সব মাফ করে দেন। আরেক বর্ণায় এসেছে আয়েশা রাসূলের কাছে চেয়েছেন একটা জিনিস। রাসূল বললেন আয়েশা কি করব তোমার জন্য? রাসূলকে বললেন আপনি আমার জন্য দোয়া করেন। তিনি দোয়া করলেন। মা আয়েশা মহা খুশি, খুশিতে আটখান। বলছে আয়েশা তুমি খুব খুশি হয়েছো? বলছে হ্যাঁ, আমার চেয়ে বেশি খুশি কে হয়েছে? আপনি আমার জন্য দোয়া করছেন। রাসূল বললেন শুনো আয়েশা, তোমার জন্য যেরকম দোয়া করেছি আমার যত উম্মত সবার জন্য আমি এইভাবেই প্রতিদিন দোয়া করি। আল্লাহ আমাদেরকে রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবকে রবকে রব আল্লাহ, যার আইন মানি তিনি রব। তিনি কি? রব। আমার শরীরে আইন চলে কার? আল্লাহর আইন চলে। আমি বাহিরেও আল্লাহর আইন মানবো। আল্লাহ তৌফিক দান করুক। অনেক বেশি শীত,
আপনারা 4:15 আসরের নামাজ একদম ফাসেদ সময় হয়ে যাবে। আসরের নামাজ ইচ্ছা করে যারা কাজা করে দেয় ওদের জীবনে সব আমল নষ্ট হয়ে যায়, মনে রাখবেন। আসরের নামাজ এমনি যারা কাজাই করে ওই দিনের আমল তার বরবাদ হয়ে যায়, আর ইচ্ছা করে কাজা করলে সারা জীবনের আমল বরবাদ, বুখারীর হাদিস, আমল ডিলেট হয়ে যায়। এই জন্য আসর কখনো কাজা করবেন না, বরং এই 3টা থেকে 3:30টার মধ্যেই আহলে হাদিসের যেই সময়টা, এটা কিন্তু মুনাসিব সময়, দেরি করবেন না আসর। আহলে হাদিস তো আসলে আমরা সবাই আহলে হাদিস, না বুঝার কারণে আমরা উল্টাপাল্টা করি। ইমাম আবু হানিফার চেয়ে বড় আহলে হাদিস আর কে আছে? তিনি বলতেন যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিস যেখানে আমার মাযহাব সেখানে। তিনার চেয়ে বড় আহলে হাদিস আর কেউ নাই। এই জন্য 4 ইমামই ওনাকে বড় ইমাম মানতেন। এবং আপনারা মদিনায় গেলে দেখবেন সবচেয়ে বড় লাইব্রেরি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা না জানার কারণে কিছু উল্টাপাল্টা কথা বলি, এটা যেন আমরা না বলি, আমরা যেন হাদিসের উপর আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আর রহমানুর রহিম, সবচেয়ে বড় রহিমকে আল্লাহ হলেন দুনিয়ার জন্য রহমান। দুনিয়াতে আল্লাহর রহমত সবার উপরে আসে না নাই? ওই যে ক্যাসিনো খেলতো, কি নাম জানি এটার? আরে বাপরে বাপ, কি নাম? ইসমাইল। কি নাম? কত সুন্দর নাম রেখেছে দেখো। তুই নামটা বদলায় নিস। আমি ডাক্তার ইউনূস সাহেবকে বলছিলাম আপনি আপনার নামটা বদলায় নেবেন, কারণ মানুষ বিপদে পড়লে এই নামটা পড়ে। আর আপনি সুদের ব্যবসা শুরু করে এই নাম দিয়েছিলেন, আপনি কেন এই নাম রেখেছেন? ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল আমার, চেঞ্জ ইউর নেম ম্যান, এটা আপনার রাখা উপযুক্ত না। মানুষ বিপদে পড়লেই এই দোয়াটা পড়ে। এটা হলো সূরা আম্বিয়ার একটা আয়াত। রাসূল বলছেন এই দোয়ার জবাব সবচেয়ে আগে দেন কে? 79 নম্বর সূরা আম্বিয়া, সবচেয়ে আগে আল্লাহ এই দোয়াটার জবাব দেয়। এই জন্য হাসিনা যখন প্লেনে উঠছিল দোয়াটা পড়তে পারে না, এবার বেচারি দোয়া পড়তে গিয়ে দেখে যে নিচে ইউনূস বুয়ারিস। কি ভেজালে ফালাইছ তুই হে বেটা ইউনূস, তাড়াতাড়ি দেশের বিচারগুলো শুরু করো, অনেক দিন তো হয়ে গেল। আমার হাদির বিচার করো, তা না হলে আগামীর ইলেকশনও হবে না। আজকে জসিমউদ্দিন রহমানের বাড়িতে বোম মেরেছে। জসিমউদ্দিন রহমানি আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। আমি রহমানিকে চিনি আজ থেকে 20 বছর 25 বছর আগ থেকে। যখন জামিয়া রহমানিয়াতে তিনি মুহাদ্দিস হিসেবে ঢুকেছেন, তার আগে থেকে আমার সাথে তার খাতির। এত একজন সহি মানুষ আমার দৃষ্টিতে পড়ে না। জসিমউদ্দিন রহমানি 13 বছর তাকে হাসিনা আয়না করে আটকে রেখেছে, 13 বছর। কিন্তু কোরআন থেকে এক কদমও তাকে নাড়াইতে। আনসারুল্লাহ বাংলা টিম একটা বানাইছে, এটার কোনো অস্তিত্বই নেই। এটা বানাইছে হেললেগা, কয় আপনি শুধু সাইন করেন, আপনি এটার প্রেসিডেন্ট, তাহলে আপনার ছেড়ে দেবো, টাকা পয়সা দেবো। উনি বলছে আমি যেটা চিনি না, আমি এটাতে সাইন করবো কেন? আল্লাহ জসিমের হায়াতকে আপনি বাড়িয়ে দেন। যারা বোম মেরেছ গিয়ে তার পায়ে পড়ো, তা না হলে আল্লাহর বোম তোদের জন্য তৈরি হচ্ছে। বিচার সব কে করতেছেন? জোরে বলেন না। হাসিনারে খেদাইছে কে? আল্লাহ খেদাইছে। আমরা কিছুই করতে পারি নাই, আমরা শুধু একটা আয়োজন করেছি। সেই জন্য এখন দেশের পরিস্থিতি ঘোলা করার জন্য প্রস্তুতি চলছে কি চলছে না? চলছে। তুমি কিছু করতে পারবা না। সমস্ত বাংলাদেশিরা আমরা এক জায়গায় একমত, আমরা কোরআন চাই, ঠিক না বেঠিক? আমরা কি চাই? কোরআন চাই। আমরা নামাজকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ঠিক না বেঠিক? একটু হাত তুলে দেখা দেন আবার।